অনেক অনেক দিন আগে একটি রাজ্য ছিল। এই রাজ্যের রাজার ছিল একটি আপেল বাগান। আপেল বাগানের আপেলগুলি হতো সোনার। মালি সেই আপেলগুলো রোজ গুনে গুনে রাজাকে দিত। একদিন হঠাৎ একটা আপেল কম হওয়ায় রাজা অত্যন্ত রেগে গেল। মালি তার বড় ছেলেকে বাগানটি রাতে পাহারা দিতে বললেন। বড় ছেলে পাহারা দেওয়ার সময় মাঝরাতে ঘুমিয়ে পড়লে পরদিন আবার একটি আপেল কম হলো। রাজা আবারও রেগে গেলেন। এরপর মালি তার মেজ ছেলেকে পাহারা দিতে বললেন। মেজ ছেলেও পাহারা দেওয়ার সময় ঘুমিয়ে পড়লে পরদিন আবার একটি আপেল কম হলো। এবার রাজা আরও বেশি রেগে গেলেন। এরপর মালি তার ছোট ছেলেকে পাহারা দিতে বললেন। ছোট ছেলে পাহারা দেওয়ার সময় মাঝরাতে একটা খসখস শব্দ শুনতে পায় এবং দেখে একটি সোনার পাখি এসে আপেল ছিঁড়তে যাচ্ছে। তখন সে পাখিটিকে লক্ষ্য করে একটি তীর ছোড়ে। তীরটা তার গায়ে লাগে না, কিন্তু তার একটা পালক খসে পড়ল। পরদিন মালি সেই পালকটি রাজাকে দেয়। পালকটি দেখে রাজা বললেন, কে পারবে ওই পাখিটিকে আমার কাছে এনে দিতে? রাজার প্রশ্ন শুনে মালির বড় ছেলে এই কাজের দায়িত্ব নেয় এবং তারপর সে জঙ্গলে বেরিয়ে পড়ল। পথে যেতে যেতে সে একটি শেয়ালকে দেখতে পায় এবং শিয়ালটিকে মারতে গেলে শেয়ালটি বলল, আমাকে মেরো না, আমি তোমাকে সোনার পাখির খোঁজ দিতে পারি, তাই আমার কথা মন দিয়ে শোনো। এই রাস্তা দিয়ে যেতে যেতে তুমি দুটো পান্থশালা পাবে, একটা অত্যন্ত পরিপাটি ও সুন্দর আর একটা ভাঙাচোরা। তুমি কিন্তু ওই ভাঙাচোরা পান্থশালাতেই বিশ্রাম নিও। কিন্তু মালির ছেলে শেয়ালের কথার গুরুত্ব বুঝতে না পেরে তাকে একটা তীর ছোড়ে আর শিয়ালটি পালিয়ে যায়। বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সে দুটি পান্থশালা দেখতে পায়। একটি খাবার দাবার দিয়ে সাজানো ও তাতে গান বাজনা হচ্ছিল, আর অন্যটা ভাঙাচোরা ও নোংরা। পথ চলতে চলতে তার খুব খিদে পেয়েছিল, তাই সে মনোরম ও সুন্দর পান্থশালাটিতে গিয়ে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ল এবং ভুলে যায় সেই সোনার পাখির কথা আর তার দেশের কথা। বড় ছেলে না ফেরায় মালির মেজ ছেলে একই উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। পথে তার শেয়ালের সাথে দেখা হলো এবং শিয়াল তাকেও একই কথা বলল। যখন সে বনের মধ্যে পান্থশালার কাছে পৌঁছল, তখন তার বড় ভাই তাকে ডাকল এবং সেও সেখানে গিয়ে সোনার পাখি ও দেশের কথা ভুলে গেল। এদিকে সময় এগিয়ে চলল। এবার মালির ছোট ছেলে সোনার পাখির খোঁজে যেতে চাইলে মালি তাকে বলল, আমি আমার দুই ছেলেকে হারিয়েছি, তাই আর তোকে হারাতে চাই না। ছোট ছেলে মালিকে সান্ত্বনা দিয়ে বলল, আমি সোনার পাখি আর দাদাদের ঠিক খুঁজে আনব, তুমি আশীর্বাদ করো। এই বলে সে বেরিয়ে পড়ল। বনের মধ্যে যেতে যেতে তার সাথেও শেয়ালের দেখা হলো এবং শেয়াল তাকেও একই কথা বলল। শিয়ালের কথা শুনে সে তাকে ধন্যবাদ জানাতেই শেয়াল তাকে তার পিঠে বসতে বলল। শেয়াল খুব দ্রুতই সেই সরাইখানায় পৌঁছে দিল। রাতে সে ভাঙাচোরা সরাইখানায় রাত কাটাল। পরদিন সকালে শেয়াল মালির ছোট ছেলেকে বলল, এখান থেকে সোজা গেলেই তুমি একটা রাজপ্রাসাদ দেখতে পাবে, আর সমস্ত প্রহরীরা ঘুমন্ত অবস্থায় থাকবে। সেখান থেকে সোজা গেলেই দেখবে একটা কাঠের খাঁচায় সোনার পাখি রয়েছে, আর তার পাশে একটা সোনার খাঁচা আছে, তুমি কিন্তু ভুলেও খাঁচা বদলাবে না। শিয়ালের কথা মতো মালির ছেলে প্রাসাদের প্রবেশ করল এবং সে দেখতে পেল সোনার পাখি কাঠের খাঁচায় বন্দী রয়েছে। সে মনে মনে ভাবল, সোনার পাখি এই কাঠের খাঁচায় বড় বেমানান, তাই সে খাঁচা বদল করতে গেল। অমনি পাখি চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে প্রহরীরা এসে তাকে আটক করে রাজসভায় নিয়ে গেল। রাজা তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলে সে প্রাণ ভিক্ষা চাইল।
রাজা বলল, যদি তুমি আমাকে সোনার ঘোড়া এনে দিতে পারো তাহলে আমি তোমাকে মুক্তি দেব আর সোনার পাখিও দেব। সোনার ঘোড়ার উদ্দেশ্যে যখন সে রাস্তায় বের হলো তখন আবার শিয়ালের সাথে তার দেখা হলো। শেয়াল তাকে বলল, তুমি আমার কথা যদি শুনতে তাহলে আর তোমাকে বিপদে পড়তে হতো না। আমি তোমাকে সোনার ঘোড়ার সন্ধান দিচ্ছি। এই রাস্তা ধরে সোজা চলে যাও, একটা রাজপ্রাসাদ পাবে, আর তার পাশে একটা সোনার ও একটা পুরানো জিন রয়েছে, তুমি পুরানোটাই নেবে। মালির ছেলে শেয়ালের কথা মতো রাজপ্রাসাদে পৌঁছে সোনার ঘোড়া দেখতে পেল, কিন্তু তার মনে হলো সোনার ঘোড়ার সাথে এই পুরানো জিনটা মানাচ্ছে না। তাই সে সোনার জিনটা নিল। অমনি ঘোড়াটা চিৎকার শুরু করল। ঘোড়ার চিৎকার শুনে প্রহরীরা এসে তাকে আটক করে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে মৃত্যুদণ্ড দিলে সে আরও একবার প্রাণভিক্ষা চাইল। রাজা তাকে বলল, আমি তোমাকে মুক্তি দিতে পারি যদি তুমি সুন্দরী রাজকন্যা এনে দিতে পারো, আর সোনার ঘোড়াটাও তোমায় দিয়ে দেব। তারপর আবার সে রাস্তায় বেরিয়ে পড়ল এবং পুনরায় শিয়ালের সাথে তার দেখা হয়। শেয়াল তাকে বলল, তুমি আমার কথা না শুনে আবার বিপদে পড়েছ, কিন্তু আমি তোমাকে আরও একটা সুযোগ দেব। তারপর সে বলল, এই পথ ধরে গেলেই একটা রাজপ্রাসাদ পাবে, প্রাসাদের কক্ষেই রাজকন্যা রয়েছে, তুমি তাকে নিয়ে চলে আসবে, কিন্তু কোনো মতেই তাকে তার মা বাবার অনুমতি নিতে দেবে না। ছেলেটি এবার শেয়ালের কথা মতোই কাজ করল। রাজকন্যাও পালাতে রাজি হল, কিন্তু সে তার কাছে একটিবার বাবা মায়ের অনুমতি নেওয়ার জন্য কাকুতি মিনতি করল। ছেলেটি শেষে রাজি হল, আর রাজকন্যা যেই না তার বাবা মায়ের কাছে গেল অমনি ছেলেটিকে বন্দি করল। রাজা বলল, তুমি যদি আমার জানালার সামনে ওই পাহাড় 7 দিনের মধ্যে ভাঙতে পারো তাহলে আমার মেয়েকে নিয়ে যেতে পারবে। ছেলেটি 7 দিনে সামান্যই ভাঙতে পেরেছিল ওই বিশাল পাহাড়ের। এমন সময় সেই শেয়াল এসে বলল, তুমি ঘুমিয়ে পড়ো, আমি দেখছি। পরদিন সকালে উঠে দেখল পাহাড় নেই, সব ভাঙা হয়ে গেছে। রাজা খুশি হয়ে রাজকুমারীর সাথে তার বিয়ে দিল। সে রাজকুমারীকে নিয়ে যাওয়ার সময় শিয়ালের সাথে দেখা হলো। সে বলল, তুমি 3টে জিনিসই পেতে পারো। মালির ছেলে বলল, কি করে? শেয়াল বলল, তুমি রাজকুমারীকে নিয়ে আগের রাজার কাছে ফেরত দেবে, রাজা খুশি হয়ে তোমাকে সোনার ঘোড়াটি দেবে। তারপর তুমি রাজকুমারীকে তাড়াতাড়ি ঘোড়ার পিঠে বসিয়ে সেখান থেকে পালিয়ে আসবে। তারপর পরের প্রাসাদে যাবে যেখানে সোনার পাখিটি আছে। আমি রাজকুমারীকে নিয়ে প্রাসাদের বাইরে থাকব। ঘোড়াটি নিয়ে রাজাকে দেখাবে। রাজা খুশি হয়ে সোনার পাখিটি নিয়ে এলে তুমি বলবে, পাখিটি তুমি একবার হাতে নিয়ে দেখতে চাও আসলেই সোনার কিনা। যখনই পাখিটি তোমার হাতে দেবে অমনি পাখিটা নিয়ে ঘোড়ার পিঠে উঠে প্রাসাদ থেকে পালাবে। শিয়ালের কথা মতো সে তাই করল, আর প্রাসাদের বাইরে রাজকুমারীকে পেয়ে শেয়ালকে ধন্যবাদ জানালো। শিয়াল বলল, যদি তাই হয় তাহলে আমাকে মেরে ফেলো। ছেলেটি বলল, আমি এ কাজ করতে পারবো না, তুমি আমার প্রকৃত বন্ধু। শেয়াল বলল, তুমি এখন যাও, তবে 2টো কথা মনে রেখো, কাউকে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচাবে না, আর নদীর পাড়ে বসবে না। ছেলেটি রাজকুমারীকে নিয়ে চলে যাওয়ার সময় সেই গ্রামে পৌঁছে দেখে তার 2 ভাইকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে। ছেলেটি বলল, যত টাকা লাগে আমি দিচ্ছি, কিন্তু ভাইদের ছেড়ে দিন। ভাইদের ছাড়িয়ে তারা একসাথে বাড়ির দিকে রওনা দিল। সামনেই একটি নদী দেখতে পেয়ে 2 ভাই বলল, চলো একটু নদীর পাড়ে জিরিয়ে নিই। সেও শেয়ালের কথা ভুলে গিয়ে নদীর পাড়ে বসল।
অমনি দুই ভাই তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল। তারপর রাজকুমারী, ঘোড়া, পাখি নিয়ে তারা মহারাজের কাছে পৌঁছে বলল, আমরা সবকিছু জয় করে এনেছি। রাজ্যের সবাই খুব খুশি, কিন্তু রাজকুমারী শুধু কাঁদতে থাকে। ঘোড়া খাওয়া দাওয়া বন্ধ করে, পাখি গান গায় না। ভাগ্য ভালো, নদীতে জল কম থাকায় সে প্রাণে বেঁচে যায়। শেয়াল তার লেজের সাহায্যে তাকে নদী থেকে টেনে তুলল আর বলল, তোমাকে এত করে বললাম, তুমি কিছুই শুনলে না, তবুও তুমি আমার বন্ধু। সে এবার ছদ্মবেশে রাজপ্রাসাদে গেল। রাজকুমারীর কান্না থেমে গেল, ঘোড়াও খেতে শুরু করল, আর পাখিও গান গাইতে শুরু করল। তারপর রাজার কাছে সে সমস্ত ঘটনা খুলে বলল। ভাইদের বন্দি করে শাস্তি দেওয়া হলো, ছোট ছেলের সাথে রাজকুমারীর বিয়ে দেওয়া হলো, এবং রাজার মৃত্যুর পর ছেলেটিকেই রাজা করা হলো। এভাবেই সুখে দিন কাটতে লাগল। অনেকদিন পর যখন তারা আবার বনে ঘুরতে বের হলো, তখন পথে শিয়ালের সাথে দেখা হতে শেয়ালটি কেঁদে বলল, দয়া করো বন্ধু, আমি তোমার কাছে একটা জিনিসই চাই, আমার মৃত্যু যেন তোমার হাতেই হয়। ছেলেটি দুঃখ পেলেও শেয়ালের কথা রাখল। শিয়ালটিকে মেরে ফেলতেই শেয়ালটি একটি মানুষে পরিণত হল। তারপর জানা গেল শেয়ালটি ছিল রাজকুমারীর ভাই। বহু বছর আগে সে এই বনে হারিয়ে গিয়েছিল।